এই সকাল হতেই উনি এখানে উঠে বসে থাকে। এগুলো সব পরিষ্কার করে দিয়েছে, সব বাইরে খেলছে। মহারাজ এখানে বসে থাকবে। আমরা এখন বেরোবো। মাইকের ড্রয়িং আছে, ওকে ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে। চলো দেখো, তুমি থাকো, দাদাকে দিয়ে আসি আমি। হ্যাঁ, ড্রয়িংয়ে তুমি বসো, দাদাকে ড্রয়িংয়ে দিয়ে আসি। দুষ্টু করবে না কিন্তু, চুপ করে বসে থাকো, ঠিক আছে? শোনা বাবা তো, তুমি শোনা বাবা তো, মনে দেখো। আজকে রবিবার, আর রবিবার করে ঈশানের ড্রয়িং ক্লাস থাকে। আর ঈশানকে ড্রয়িং ক্লাসে বাসুই দিয়ে নিয়ে আসে। আজকেও আসতে পারেনি বলে আমি ঈশানকে দিয়ে আসলাম। তা আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তখনও পর্যন্ত গিয়ে দেখি কেউ আসেনি। তাই মেসোমশাই বললেন, তুমি ওপরে যাও, ওপরে গিয়ে বসো, স্যার চলে আসবে এক্ষুনি। তা বাড়িতে এসে আমি সব দানাগুলো নিয়ে বসি। ওই দানাগুলো আগে দিন এনেছিলাম, তো দানাগুলো এমনি না ওদেরকে খেতে দেওয়া যায় না, তার আগে ওগুলোকে ভালো করে ছেড়ে ঠেড়ে দিতে লাগে। এরপর হাফ কাজ ফেলে রেখে আমি ঈশানকে আনতে চলে যাই। তো গিয়ে দেখি ও বসেছিল, সবার ছুটি হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেছে যেতে। তো বাড়িতে এসে আবার বাদ বাকি কাজ যেটুখানি বাকি ছিল ওটাখানে কমপ্লিট করে নিলাম। আর ক্যান্ডি এদিকে বসে পড়েছে দানা খায় বলে, ও আর ওয়েট করতে পারছে না। বিকালবেলা বেরিয়েছিলাম বোন আর আমি একটুখানি বাড়িপুরের দিকে গিয়েছিলাম সিলেদারাস থেকে জুতো কেনার জন্য। তা জুতো তো আর কেনা হলো না, বোনাটা জুতো কিনলো, আমি আর জুতো কিনিনি। তারপরে ওখান থেকে বোনগুলো কিছু খেতে পাচ্ছে, তাছাড়া রোল খাই, তো ওখান থেকে আমরা দুজনে দুটো রোল কিনে নিলাম। আর ঈশানের জন্য বিরিয়ানি নিলাম একটা। আর ঈশানের তো অল টাইম ফেভারেট বিরিয়ানি, বিরিয়ানি হলেও আর অন্য কোনো চাই না। আর শুধু ঈশানই কেন, আমারও। বোন এই দোকানটা থেকে বিরিয়ানি আগে খেয়েছে, তো বললো তুই এখানে বিরিয়ানি নিয়ে, ভালো হয় খেতে বেশ। তা এরপর কতক্ষণ অটোতে বসে আছি, প্রায় আধা ঘন্টার ওপরে, মানে বারুইপুর স্টেশনের ওখান থেকে যে অটোগুলো ছাড়ে গড়িয়া যাওয়ার জন্য, তো সেই অটোগুলোতে অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি, প্রায় 30 মিনিটের ওপরে। মানে অটো ভরবে, 5 জন হবে তারপর। তো ততক্ষণে বোনের আমি কী করবো, বসে বসে চলছিল, আমি এই রোলটাই খেতে থাকি। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা। আরো খেয়ে নেবো।